এই মসজিদটা হচ্ছে মসজিদে জামামা, আর ঠিক সামনেই মসজিদে নববী। আর এই সাইডে যে হোটেলগুলো আছে, হোটেলগুলো এই আম্মু দাঁড়ায় আছে। আমরা এখন সিম কিনতেছি, STC। অসাধারণ একটা অনুভূতি, এটা আসলে না বলে বোঝানো যাবে না, বুঝছেন? মানে এই ফিলিংটা, এই শান্তিটা মানে আনবিলিভেবল। তো এটা পাওয়ার জন্য আসলে এখানে আসতে হবে, এছাড়া আসলে কোনো ওয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের উমরা ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমবার মসজিদে নববীতে যাওয়ার অনুভূতিটা ছিল এক কথায় অসাধারণ। আমরা যখন প্রবেশ করছিলাম তখন রাত 2:30 কি 3টা। মানুষজন সবেমাত্র আসা শুরু করেছে। আমরা মসজিদে নববীতে প্রবেশ করেছিলাম 310 নম্বর গেট দিয়ে। এই গেট দিয়ে ঢুকতেই হাতের ডানে জমজমের পানি জারে বা বোতলে করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখা আছে। মুসল্লিরা এশার নামাজের পরে এখান থেকে জমজমের পানি জারে বা বোতলে করে নিয়ে যেতে পারেন। নবীজি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন 622 খ্রিস্টাব্দে। কাসোয়া নামক একটি উটের পিঠে করে তিনি এই জায়গাটাতে আসেন। আপনারা একটা কথা বলতে শুনেন, আপনারা তো 310 নম্বর গেট যেদিকে যান লাস্টে ওইখানে দাঁড়াবেন শুধু। 310 নম্বর গেটের সামনে। হ্যাঁ, তো ওখানে দাঁড়াবেন। ওখানে দাঁড়াবেন। আমরা যে দিকে আসেন, যে আগে আসেন ওখানে এখানে বসে দেখলে আপনি সবাই একসাথে হয়ে তারপর এরপরে আমরা চলে যাই মেয়েদের নামাজের স্থানে। সেখানে আম্মু, আন্টি এবং সাইমাকে বসিয়ে দিয়ে আমরা ছেলেদের জায়গায় চলে আসি। বাই দ্য ওয়ে, সাইমা হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফ। ছেলেদের নামাজের স্থানে আসার পর ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোন গেট দিয়ে ঢুকলে আমরা নবীজির রওজার কাছে বসতে পারবো। সেই গেট নাম্বারটা হচ্ছে 3 নম্বর অথবা 4 নম্বর গেট। 3 অথবা 4 নম্বর গেট দিয়ে প্রবেশের পর হাতের ডানে যে প্রথম ওয়াকওয়েটা আছে, সেই ওয়াকওয়ে দিয়ে এগিয়ে গেলেই আমরা নবীজির রওজার কাছাকাছি পৌঁছে যাব। নবীজির রওজার যে কক্ষটি রয়েছে সেখানে নবীজির পাশে তার আরো 2 জন সঙ্গীকে দাফন করা হয়েছিল। তারা হলেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ কবরটি সংরক্ষিত রাখা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, কারণ মুসলমানরা বিশ্বাস করেন তিনি ফিরে আসবেন এবং তাকে এখানেই সমাহিত করা হবে। মসজিদে নববীর ইতিহাস নিয়ে আরো কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা শুধুমাত্র মসজিদে নববীর ইতিহাস নিয়ে আরো একটি ভিডিও তৈরি করব। মসজিদে নববীতে আমরা যত ইচ্ছা জমজমের পানি পান করতে পারবো, কারণ এখানে সাদা যে জারগুলো আছে প্রত্যেকটা জারেই জমজমের পানি রাখা হয়ে থাকে। মসজিদে নববীতে প্রবেশের পর আমরা জমজমের পানি পান করে নিলাম। পানি পান করার পরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম এবং ফজরের আজানের জন্য অপেক্ষা করছিলাম। মাত্র আমরা ফজরের নামাজ শেষ করে বের হয়েছি। দেখো, এটা দেখলে মনে হয় যে মানে মসজিদ মানে মুসলিমদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন।